আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কোনো ব্যক্তি যদি কাউকে সম্পদ দিতে চায়, সেক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো যাকে তিনি সম্পদ দিবেন তিনি যেন তার উত্তরাধিকার না হন। কেননা ওয়ারিসদের মাঝে কাউকে আলাদাভাবে কোনো সম্পদ দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইর 3641 নম্বর হাদিসের মাঝে বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহু। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে তার হক দিয়ে দিয়েছেন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, সুতরাং ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই। একজন ওয়ারিসকে খাসভাবে কোনো কিছু দেওয়া যাবে না। ওয়ারিসদের দিতে হলে প্রত্যেকটা ওয়ারিসকেই দিয়ে দিতে হবে। ওয়ারিসের কাউকে আলাদাভাবে কোনো সম্পদ দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর লক্ষণীয় বিষয় হলো যে যে সম্পদ তিনি দিবেন সেটা যেন 1/3 বেশি না হয়। সহিহ বুখারীর 5354 নম্বর হাদিসের মাঝে এসেছে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মক্কায় এসে অসুস্থ হয়ে পড়েন এবং তার একজন মেয়ে ছাড়া আর কোনো সন্তান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখতে যান, তখন সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এক মেয়ে ছাড়া আর কেউ নেই, ওয়ালি মাল, আর আমার সম্পদ রয়েছে, আফা আতাসাদ্দাকু বিমালি কুল্লিহি, আমি কি আমার সব সম্পদ সাদাকা করে দিব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না। তখন তিনি বলেন, ফাশাত্রু ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক দিয়ে দেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তারপর তিনি বলেন ফাসুলুস, তাহলে 1/3। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1/3 এটাই তো অনেক বেশি। তুমি ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া, তুমি তোমার ওয়ারিসদেরকে, উত্তরাধিকার যারা আছে তাদেরকে ধনী রেখে যাবে, বিত্তশালী রেখে যাবে, খায়রুন, এটাই উত্তম, মিন আনতাদাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, তাদেরকে গরিব ফকির রাখার থেকে। তখন তারা মানুষের কাছে হাত পাতবে। এজন্য কোনো ব্যক্তি যদি কাউকে সম্পদ দিতে চায়, সেক্ষেত্রে দুইটা মূলনীতি মেনে দিতে পারে। এক, অবশ্যই সে ওয়ারিস হবে না। দ্বিতীয়ত 1/3 বেশি সম্পদ দেওয়া যাবে না। এবং ওয়ারিসদের মাঝে কাউকে দিতে হলে যারা আছেন ওয়ারিসের মাঝে সকলকেই দিয়ে দিতে হবে। কাউকে আলাদাভাবে, একজনকে আলাদা করে কোনো সম্পদ দেওয়া যাবে না।